সোমবার আশকোনায় হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন আয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসরকারি বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন হজযাত্রীদের কাছে দেশ ও নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য দোয়া চান। আজকে আপনারা যারা আল্লাহর ঘরে যাচ্ছেন দাস হিসেবে মেহমানের সম্মান নিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেশের জন্য দোয়া কামনা করছি, এই দেশ যেন একটা দুর্নীতিমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন, একটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত একটা দেশ আমরা পাই। আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে ভুলব না। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ সময় আগামী বছর বিমানের পাশাপাশি জাহাজে করেও যাত্রীদের সৌদি আরবে পাঠানোর উদ্যোগের কথা জানান তিনি। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়। আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। শুরুর দিকে রওনা হতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা বলেন, আল্লাহর সন্তুষ্টি আদায় আর আত্মশুদ্ধি একমাত্র লক্ষ্য তাদের। এবারের হজ ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টির কথা জানান প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছি, এমনি সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে। ইভেন এখানে ডরমেটরি যেটা আছে ব্যবস্থাপনা, এটাও আমাদের কাছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন লেগেছে। আজকে খুবই আনন্দিত লাগছে আমাদেরকে যে আজকে প্রথম ফ্লাইট, সেখানে আমরা যাচ্ছি। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ পালনের জন্য আমি রওনা করছি আমার বিবিকে সাথে নিয়ে। সববারের জন্য দোয়া করব, বাংলাদেশে যেন সবাই দোয়া করবে। এবছর হজে যেতে নিবন্ধন করেছে ৮৭,১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে ৫,২০০ জন, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।